মেয়ে বলছে হেয়ারের মধ্যে অয়েল দেবে না, তার জন্য দেখো জোরাজুরি করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে আমিও বেশ ভালো। ডালিয়া হ্যাপি লাইফে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখুন, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, এই হলো মেয়ের প্রজেক্ট আর কি, ফার্স্ট এইড বক্স আর কি একটা আর কি ম্যাথসের আর কি টেবিলসের প্রজেক্ট। আজকে যেহেতু প্রজেক্ট আর কি করার সাবমিট করার ডেট, চলে আসলাম। ভাবছি যে নিয়ে যাই স্কুলে, আজকেই তো 4 আগস্ট আর কি ডেট দিয়েছে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, এই যে আপনারা তো দেখতেই পেলেন আমি ফুল টুল তুলে আর কী বলে এটাকে দুব্বো, তারপরে এদিকে ওই বেলপাতা আর কি তুলে। আমাদের বাড়িতে যেহেতু বেলপাতা গাছও আছে, তো আমরা ছোটো গাছ, তো তার জন্য আমরা কোনো কোনো সময় বাজার থেকে কিনে নিয়ে আসি। তো এমনিতে আমরা বেশিরভাগ গাছ থেকেই দেওয়া হয়, কিন্তু কোনো সময় নিয়ে আসে, কারণ আমার দিদার যেহেতু আমাদের প্রত্যেক দিন দিতে হয়, আমাদের লক্ষ্মীর ঘটেও দিতে হয়, তার জন্য আর কি ছোটো গাছটা এতটা পারতেও খারাপ লাগে গাছটা থেকে। তো আজকে যেহেতু গাছের টাটকা পাতাটাই দেবো, এটা বাবার মাস বলে কথা, তাই তো। আর আমার জন্য না প্রত্যেকটা দিনই হলো বাবার দিন থাকে, আপনি তো জানেনই। তো এই যে চান টান করে চলে আসলাম, আর চান টান করে না আমি একটু ক্রিম টিম দিয়েই আর কি আমি পুজো করতে বসি, নাহলে আমার মুখ মানে কীরকম যদি টানে, ভালো লাগে না আমার। যেহেতু আমি সানস্ক্রিনটাই ইউজ করি, আপনারা জানেনই। সো পুজো করে দেখবেন। আর দেখুন তো একবারে একদম পুজো দিয়ে পুরো রেডি। তারপরে চলে আসলাম বোলা মশাইকে ডাকতে, উনি তো ঘুমিয়ে পুরো কাতর। তারপরে এই যে দুধ সব রেডি করে নিলাম, নিয়ে পান যেহেতু দিতে হয়, আর এই যে আমি আমার রুদ্রাক্ষ যেটা আমি গলার মধ্যে আর কি লাগাই, সেটাকে একটু শুদ্ধি করে নেব। শুদ্ধি করতে হয়, কারণ শুধু লাগালেও তো চলবে না, এখানে তো দুধ দিয়ে ঠাকুরের এখানে দিয়ে রাখবো, কালকে লাগিয়ে নেব। তো এই যে সব কিছু দিদার জন্য ফুল রেখে আর আমার জন্য আর কি আমি ফুলটা নিয়ে নিলাম। তো এই যে গঙ্গার জল দিলাম, গঙ্গার জলও তো লাগে, আর এটা কিন্তু পুরো গঙ্গার জল। হ্যাঁ, আমার বর কিন্তু দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলো, ওই যখন কলকাতায় গিয়েছিল। দেখুন তো ভাগ্যটা কীরকম, আগে যখন আমি যেতাম দিদার বাড়ি তখনও নিয়ে আসতাম, আমরা সবাই নিয়ে আসতাম। এখন দেখুন বছর বছর আমার বড় যাচ্ছে নিয়ে আসে, তাই না? তো যাই হোক, তো ঢালছি বাবার মাথায় জল। উপরে একজনকে রেখে ছোটোজনকে, যেহেতু আমি প্রথম মানে মানে এনাকেই আর কি আমি স্থাপিত করেছিলাম ঘরে। তারপরে আমার বর আর কি এই যে বড় শিবলিঙ্গটা আর কি কিনলো, ওইটার মধ্যে বললো এখানে ও দেবে, ও নিয়েছে এটা। তো কিচ্ছু না, বরের ওকার দুজনই তো একই, তবু আর কি উপরে তো জায়গা হয়নি, যেটা বড়, আমার একটু ছোটো সিংহাসন বাবার আশীর্বাদে মানে নিতে হবে, আর একটা সিংহাসন নেব। কিন্তু দেখুন পট করে তো পারা সম্ভব না সব কিচ্ছু একসাথে। কী চুলগুলো তো পুরো একদম মানে কি বলবো, ভিজা চুল, আর জল পড়ছে, কিন্তু না তবু আমি ড্রায়ার মারবো না, এমনিতে আমার যা চুল উঠে, তার মধ্যে ড্রায়ার মারলে আরও শেষ। আর থ্রেডিং করতে হবে। আর পুজো দেওয়া শেষ অলরেডি, অলমোস্ট কমপ্লিট করলাম। তো এখন এই যে চা 1 কাপ খাবো, আর আমার তো আছে সিদ্ধ ভাত খাবো। মেয়েকে বললাম যে কারেন্ট চলে গেছে, মেয়েকে বললাম যে কর, মানে দিয়ে দে, দিদার সাথে খেয়ে নে, আর আমি তো সিদ্ধ ভাত খেয়ে নেবো। না, খাবে না। ওই গত সোমবারও না আমার সাথে খেয়েছিল, তো ওখানে সিদ্ধ ভাত, তো আজকেও সিদ্ধ ভাতই খাবে। রাত্রে আমার সাথে মানে আমি তো রাত্রে রুটি খাই, আর দিনে ভাত খাই, রাত্রে ভাত খাই না। উপোসটা করতে পারতাম, কিন্তু শিলং থাকতে উপোস করলে একটা প্রবলেম হতো না, পরের দিন যদি আমার একটু শরীরটা কীরকম লাগতো, অসুবিধাটা হতো না, কারণ অমিত ছিল এখানে না। উপোস যদি আমি করি আর কালকে যদি আমার শরীরটা প্রবলেম করে, তাহলে হবে না, কারণ সেপ্টেম্বরের বোধহয় লাস্টে দিয়ে হবে মামামের হাফ ইয়ারলি মানে এক্সাম। আজকের থেকে টিউশনও আছে, তো আমার তো চলবে না এরকম করে। তো আমি বললাম তুমি সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর আমার তো কোনো শ্রাবণ নেই, কোনো শিবরাত্রি নেই, আমি বাবার মাথায় জল প্রত্যেক দিন ঢালি, আর যেই দিন পারি সেই দিনে আমি দুধ দিয়ে বাবাকে অভিষেক করি। তো আজকে তো 3য় সোমবার যেতে চলে গেলো। প্রথম সোমবারটা আমি পারিনি, 2য় সোমবারটা ওখানে করেছিলাম, আর 3য় সোমবার, তারপর আরেকটা সোমবার হলে শ্রাবণ মাস ফিনিশ। আর বৃষ্টিটা দেখো জাস্ট মানে পড়েই যাচ্ছে। কন্ডিশনটা দেখো, যা আগে যা দিল, মানে এত জোরে আর কি ঝড় তুফান দিল। এখানে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমাদের ওইদিকে ঘরে কাজ হচ্ছে কি মানে আমার না বাবার আছে, আমাদের বলছি, ও তো আমাদেরই বলতে না, আমি যদি এরকম বলি না বাবার, তো আমার বাবা শুনলে বলবে ও আমার, তোদের না, তো জিনিসটা তোদের ভাবি। ওইদিকে ঘরে আর কি কালার হয়েছে কালকে, আর ওয়ারিং হচ্ছে আজকে। মিটার বক্স বসবে, যেহেতু ওগুলো তো ভাড়ার ঘর, ওগুলো তো আর আমাদের থাকার ঘর না, মানে মা বাবা থাকার, আমার মা বাবার কয়টা ঘরে থাকবে, তো হচ্ছে এদিকে। আর মিটার ওয়ারিং হচ্ছে, মিটার বক্স বসবে আজকে উপরে আর কি, একটা সিলিং টাইপ যেটা হয় ওইটা হবে, যেহেতু এটা ছাদ ঢালাই ঘর না, এইরকমই ঘর, তো এটা হবে। কারণ ভাড়াটি দেখে যাচ্ছে, যেহেতু সব কিছু রেডি সেডি না করে তো ভাড়া দেওয়া যাবে না, তার জন্য। মানে এই বৃষ্টি, তার মধ্যে ওই রুমটার মধ্যে পুরো কাজের একটা চাপ চলছে, কি বলবো। আর চাটা খেয়ে নিই। যারা আমার ইউটিউবে ব্লগ দেখো, আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, তারা প্লিজ গিয়ে আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে ডালিয়া রয় নামে, সেই পেজটাকে ভিজিট করো। তো বা আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার নিউ ব্লগ